আমরা শিখেছিলাম গ্লুকোজের স্ট্রাকচার, যার মলিকুলার ফর্মুলা হচ্ছে C6O6H12 এবং এটা ১ নম্বর কার্বনে একটা অ্যালডিহাইড ফাংশনাল গ্রুপ থাকার জন্য এটাকে বলা হয় অ্যালডোহেক্সোস। আজকে আমরা শিখব ফ্রুক্টোজের স্ট্রাকচার। তো ফ্রুক্টোজের স্ট্রাকচারে কি হয়? এই ২ নম্বর কার্বনে একটা অ্যালডিহাইড গ্রুপ থাকে এবং ১ নম্বর কার্বনে একটা CH2OH গ্রুপ থাকে। এখানে ২ নম্বর কার্বনে একটা কিটো গ্রুপ থাকবে এবং বাকি স্ট্রাকচার পুরোপুরি একই হবে। তাহলে তোমরা বুঝতে পারছো গ্লুকোজ যেখানে ৪ টে কাইরাল সেন্টার রয়েছে, কিন্তু ফ্রুক্টোজে মাত্র ৩ টে কাইরাল সেন্টার রয়েছে। এটা এখন আর কাইরাল সেন্টার নয়, তার কারণে এখানে ৩ টে কাইরাল সেন্টার রয়েছে এবং গ্লুকোজে একটি মাত্র প্রাইমারি 1 ডিগ্রি অ্যালকোহল ছিল। এখানে কিন্তু ২ টো প্রাইমারি অ্যালকোহল রয়েছে। আর বাকিগুলো হচ্ছে সেকেন্ডারি অ্যালকোহল। বুঝতে পারলে? এবং একই রকমভাবে এই যে ৫ নম্বর কার্বন, এই ৫ নম্বর কার্বনের অক্সিজেন এই যে নিউক্লিওফাইল হিসেবে অ্যাটাক করবে কার্বনিলের এবং ফ্রুক্টোজও কিন্তু ফিউরানোজ স্ট্রাকচার দেবে। এর কারণে এর যে স্ট্রাকচারটা থাকবে সেটা হলো এটা এখন এটা আগে sp2 কার্বন সেন্টার ছিল। এখন এটা sp3 তে কনভার্ট হবে। তার জন্য ভালো করে বোঝার চেষ্টা করো। এটা ১ নম্বর কার্বন, এটা ২ নম্বর কার্বন। ৩ নম্বর কার্বন, ৪ নম্বর কার্বন। ৫ নম্বর কার্বনের যে অক্সিজেন সেটা কিন্তু এই ২ নম্বর কার্বনের সাথে যোগ হবে। একই রকম গ্লুকোজের মতো। তো যখন OH, এই OH গ্রুপটা তোমাদের লেফটে থাকবে তখন সেটাকে বলা হবে বিটা অ্যানোমার। এটাকে বলা হয় বিটা ডি মাইনাস। মাইনাস বলা হয় কারণ এটা লিভার রোটেশন দেয় 10 ক্লোরাইড লাইটে, তার জন্য ডি মাইনাস বলা হয়। আর গ্লুকোজ ডি প্লাস। গ্লুকোজকে বলা হয় ডি প্লাস, তার কারণ এটা ডেক্সট্রো রোটারি। আর ফ্রুক্টোজ হচ্ছে লিভার রোটারি। এর ফ্রুক্টোজ এই যে ৫ মেম্বার রিং হয়, সেই ফ্রুক্টোজের ৫ মেম্বার রিংটাকে বলা হয় ফিউরানোজ। তো আমরা যদি স্ট্রাকচারটাকে ভালো করে ড্র করার চেষ্টা করি তাহলে আমরা কি দেখতে পাবো? আমরা প্রথমে ১ নম্বর কার্বনটা ড্র করব। তাহলে তোমরা দেখো ১ নম্বর কার্বনে, সরি এটা এই কার্বনটা হচ্ছে এই কার্বন ২ নম্বর কার্বন। তার জন্য ২ নম্বর কার্বনে আমরা বলেছি যখন OH লেফটে থাকবে সেটা আপে যাবে এবং এটা হবে ১ নম্বর কার্বন, ৩ নম্বর কার্বন, ৪ নম্বর, ৫ নম্বর। এবং এখানে কি হবে? CH2OH গ্রুপ থাকবে। আর বাকি আমরা যেরকম বলেছিলাম যে CH2OH একটু নিচে আছে, তাহলে হাইড্রোজেন OH দুটো গ্রুপই নিচে থাকবে। হাইড্রোজেন এবং OH দুটো গ্রুপ নিচে থাকবে। এখানে থাকবে এই হাইড্রোজেন গ্রুপটা নিচে থাকবে। তো এই স্ট্রাকচারটা হচ্ছে গ্লুকোজের ফিউরানো স্ট্রাকচার। তার কারণ হচ্ছে এটা ফিউরানের মতো দেখতে অনেকটা। ফিউরানের মতো দেখতে হওয়ার কারণে এটাকে বলা হচ্ছে ফিউরানোজ স্ট্রাকচার। তো এটাকে বলা হয় বিটা ডি ফ্রুক্টো ফিউরানোজ। আর যদি এই ওএইচটা রাইটে চলে আসে তখন সেটাকে বলবে আলফা ডি ফ্রুক্টো ফিউরানোজ। তখন ওএইচটা যখন রাইটে চলে আসবে তখন ওএইচটা কিন্তু নিচে হয়ে যায়, বাকি স্ট্রাকচার একই থাকবে। এটাই হলো ফ্রুক্টোজের স্ট্রাকচার, যেখানে ২ নম্বর কার্বন একটা কিটো ফাংশনাল গ্রুপ রয়েছে, এখানে অ্যালডিহাইড নেই, তার জন্য এটাকে বলে কিটো হেক্সোজ সুগার। এবং এই ২ নম্বর কার্বনটাকে বলা হবে অ্যানোমারিক কার্বন। C2 হচ্ছে এখানে অ্যানোমারিক কার্বন C2। অ্যানোমারিক কার্বন এবং এখানেও দুটো অ্যানোমার দেখা যাবে, একটা হচ্ছে আলফা ফর্ম আর একটা হচ্ছে বিটা ফর্ম। বিটা ফর্মে কি হবে? লেফটে ওএইচ থাকবে, ওএইচ গ্রুপটা লেফটে থাকবে এবং সেটা কিন্তু আপে থাকবে। এটা কিন্তু তোমাদের বুঝতে হবে। তাহলে চলো এবার দেখা যাক এই ফ্রুক্টোজের স্ট্রাকচার থেকে কিরকম প্রিভিয়াস ইয়ার কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছে। তোমাদের নিট ভালো করে বোঝার চেষ্টা করো। বলা হয়েছে ফ্রুক্টোজ ইজ ক্লাসিফাইড অ্যাজ অ্যালডোহেক্সোজ, না অ্যালডোহেক্সোজ বলা হয় গ্লুকোজকে, কিটোহেক্সোজ, অ্যালডোপেন্টোজ, কিটোপেন্টোজ, পেন্টোজ নয়, এটাকে বলা হয় কিটোহেক্সোজ। কারণ ফ্রুক্টোজ স্ট্রাকচারটা আমরা জানি
এটা হচ্ছে 1 নম্বর কার্বন এবং 2 নম্বর কার্বনে আমরা জানি একটা কার্বনিল গ্রুপ যেটাকে বলছে কিটো গ্রুপ রয়েছে এবং বাকি স্ট্রাকচারটা গ্লুকোজের মতোই সিমিলার। এইচ ওইচ ওইচ। তো এটা হচ্ছে C6O6 H12 ফ্রুক্টোজের স্ট্রাকচার। এটাকে বলা হয় কিটো হেক্সোজ। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন বি। এর পরের প্রশ্নটা নিট এক্সামে জিজ্ঞাসা করা হয়েছে ফ্রুক্টোজ দি পজিটিভ টলারেন্স টেস্ট। টলারেন্স রিঅ্যাকশনে পজিটিভ টেস্ট কে দেবে? অ্যালডিহাইড ফাংশনাল গ্রুপ দেবে। অ্যালডিহাইড ফাংশনাল গ্রুপ কিন্তু টলারেন্স টেস্টে পজিটিভ লেভেল দেখায়। কিন্তু এখানে বলা হচ্ছে ফ্রুক্টোজও টলারেন্স রিঅ্যাকশনে পজিটিভ টেস্ট দেখায়। তাহলে অপশনগুলো কোনটার কারণে? ইট কন্টেন্স এ অ্যালডিহাইড গ্রুপ। ফ্রুক্টোজ কি অ্যালডিহাইড গ্রুপ আছে? না, ফ্রুক্টোজের মধ্যে অ্যালডিহাইড গ্রুপ নেই, কিটো গ্রুপ আছে। ইট অক্সিডাইজ ডাইরেক্টলি, সেটা আমাদের দেখতে হবে। ইট ফর্মস হেমিঅ্যাসিটাল অ্যালডিহাইড, ইট ফর্ম হেমিঅ্যাসিটাল গ্লুকোজও দেখায়, হেমিঅ্যাসিটাল ফ্রুক্টোজও দেখায়। এটা প্রবাবলি না হবে অপশন। এবারে আমাদের দেখতে হবে ইট আন্ডারগোজ কিটোইনম টোটোমাইজম অ্যালকালাইন মিডিয়াম অর ইট অক্সাইড ডাইরেক্টলি। তো উত্তরটা হবে অপশন সি হবে। তাহলে চলো আমরা দেখি কেন অপশন সি হচ্ছে এবং কিভাবে এটা টোটোমাইজম দেখায়। আমরা জানি এটা হচ্ছে ফ্রুক্টোজের স্ট্রাকচার। আমরা বলেছি 2 নম্বর কার্বন একটা কিটো গ্রুপ রয়েছে এবং তারপর স্ট্রাকচারটা একই রকম গ্লুকোজেরই মতো। এটা হচ্ছে ফ্রুক্টোজের স্ট্রাকচার, রাইট? তো এখন অ্যালকালাইন মিডিয়ামে কি হয়? বেসিক মিডিয়াম বলে দেওয়া হয়েছে। দেখো অ্যালকালাইন মিডিয়াম, অ্যালকালাইন মানে হচ্ছে একটা বেসিক মিডিয়াম। ধরো NaOH দেওয়া আছে, NaOH দেওয়া আছে। তো এই NaOH কি করবে? OH মাইনাস যেহেতু বেস, সে কি করবে? এই আলফা হাইড্রোজেনটাকে সে অ্যাকসেপ্ট করবে। এটা অ্যাসিডিক প্রোটন। সবসময় আলফা যে হাইড্রোজেনটা থাকে সেটা অ্যাসিডিক হয়। কার্বন নিলে আলফা হাইড্রোজেনটা অ্যাসিডিক হয়। এটাও নিতে পারে, এটাও নিতে পারে, কিন্তু এটা নিলে রিভার্সিবল রিঅ্যাকশন চলবে, সেটা আমরা ভাবছি না। তো যখন এই আলফা হাইড্রোজেনটা নেবে তখন এখানে কার্বন আয়ন তৈরি হবে। আমি বাকি স্ট্রাকচারটা লিখছি না, আর আমি শুধু উপরের স্ট্রাকচারটা লিখছি। ভালো করে বোঝার চেষ্টা করবে, না হলে তোমরা বুঝতে পারবে না। তাই বাকি স্ট্রাকচারটা লিখলাম না। তো এই কার্বন আয়নটা কি করবে? কার্বনের সাথে কনজুগেশন করবে। এর ফলে কি হবে? এখানে ইনোলেট তৈরি হবে, ইনোলেট। আর এখানে এই OH তো যেমন ছিল তেমন থাকবে। এখন এই যে অ্যানায়নিক পৃষ্ঠটা আছে, এই অ্যানায়নিক পৃষ্ঠটা এখান থেকে প্রোটন নেবে, তার কারণে এটা নেগেটিভ চার্জ হয়ে যাবে। তো ভালো করে বোঝার চেষ্টা করো। আমি যেরকম মাইনাস হয় সেই মাইনাসটা আমি রেখে দিয়েছি। এখানে একটা হাইড্রোজেন আছে, বুঝতেই পারছো তোমরা। এখানে হাইড্রোজেনটা মিস করেছি। এখানে ডাবল বন্ড আছে, এখানে COH হয়ে গেছে। আর বাকি যেমন স্ট্রাকচার একই রকমভাবে আমি লিখে দিয়েছি, রাইট? এবার ভালো করার চেষ্টা করো। এই মাইনাস চার্জটা এখানে ডাবল বন্ড করবে, মানে অ্যালডিহাইড হয়ে যাচ্ছে। আর এই ডাবল বন্ডটা খুলে একটা প্রোটন নেবে রিঅ্যাকশন মিডিয়াম থেকে। তার কারণে আমরা এই যে পুরো প্রসেসটা হলো, এই প্রসেসে কিন্তু আমরা কি পেলাম? আমরা গ্লুকোজটা পেয়ে পেলাম, কারণ বাকি স্ট্রাকচারটা একই রকম। এবার আমরা কি বলেছি? গ্লুকোজের মধ্যে অ্যালডিহাইড গ্রুপ রয়েছে। অ্যালডিহাইড গ্রুপ করবে, আর টলারেন্স রিঅ্যাকশন পজিটিভ টেস্ট দেখায় ডিহাইড। তো অ্যালডিহাইড গ্রুপ টলারেন্স রিঅ্যাকশনের সাথে পজিটিভ টেস্ট দেখায়, তার জন্য ফ্রুক্টোজ পজিটিভ টেস্ট দেখায় টলারেন্স রিঅ্যাকশনে, কারণ এটা কিটোন টোটোমারিজম দেয় অ্যালকালাইন মিডিয়ামে। তো প্রথমে অ্যালকালাইন মিডিয়ামে এখানে প্রোটনেশন ডিপ্রোটনেশন হয়, কার্বন আয়ন তৈরি হয়, এটা কার্বন আয়ন, আয়ন তৈরি হবে। এই নেগেটিভ চার্জের সাথে কার্বনের সাথে কনজুগেশন করবে। কনজুগেশন করে এটা একটা ইনোলেট তৈরি হবে, এটাকে বলা হচ্ছে ইনোলেট। ইনোলেটের প্রোটনেশন হয়ে যাবে, এটা হচ্ছে প্রোটনেশন। এখানে কি হবে? ও মাইনাসটা প্রোটন উঠে যাবে পাশের ওই থেকে প্রোটন নিয়ে, প্রোটনেশন। এরপরে এখানে কি হবে? এই যে ইনল, এই ইনলটা কি করবে? এরপরে ইনোলেট, আবার ইনোলেট প্রোটনেশন হয়ে গিয়ে প্রোটনেশন হলো, তারপরে এখানে ওইচ হচ্ছে। এরপরে কি হবে? এটাকে টোটোমারিজম বলা হচ্ছে। এই টোটোমারিজমের ফলে কি হবে? ও মাইনাস এখানে ডাবল বন্ড কিটোন কার্বন অ্যালডিহাইড করবে, আর এখান থেকে ডাবল বন্ডটা খুলে গেলে প্রোটন নেবে, তার ফলে এই প্রোটনটা চলে আসবে এখানে। তো এটাকে বলা হচ্ছে কিটোন টোটোমারিজম। তাহলে সঠিক অ্যান্সার সি, সেটা আমরা এক্সপ্লেন করলাম। এরপর জি অ্যাডভান্সে তোমাদের জিজ্ঞাসা করা হয়েছে হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ নট অ্যান অ্যালডোজ।
গ্লুকোজ আমরা জানি এটা একটা অ্যালডোজ সুগার, তাহলে গ্লুকোজ হবে না অ্যান্সার। আর ফ্রুক্টোজ হবে এমসিকিউ, তার জন্য তোমরা জানো যে ফ্রুক্টোজ হচ্ছে একটা কিটো সুগার, তার জন্য যেহেতু নট বলেছে তার জন্য ফ্রুক্টোজ হবে সঠিক অ্যান্সার, কারণ ফ্রুক্টোজ আমরা জানি যে এটা কিটো সুগার। এরপর দেখো নিট এক্সামে তোমাদের জিজ্ঞাসা করা হয়েছে, বলা হয়েছে এক্স একটা মলিকুল যেটা পাওয়া যায় হানিতে পাওয়া যায়, এটা একটা কিটো সুগার, এক্সিস্ট ইন আলফা অ্যান্ড বিটা অ্যানোমারিক ফর্ম ইচ ল্যাবরেটরি। আমরা জানি কি গ্লুকোজ হচ্ছে একটা অ্যালডোজ হেক্সোজ, বুঝতে পারলে গ্লুকোজ হচ্ছে অ্যালডোহেক্সোজ, এটাকে ডি প্লাস বলা হয় কারণ এটা ডেক্সট্রো রোটারি দেখায়, পেনপ্রোলাইজকে রাইটে ডেক্সট্রোটারি তা রোটেশন করে, কিন্তু আমি বলতে পারছি দেখো লিভে রোটারি। একটা শর্টকাট অ্যান্সার দিয়ে দেওয়া হয়েছে যে সুগারটা হবে কি, সুগারটা হবে একটা কিটো সুগার, মানে এক্স মলিকুলটা হবে একটা কিটো সুগার এবং সেটা লিভোটারি দেখাবে, রোটেশন দেখাবে পেনপ্রোলাইড লাইটে। তো এখান থেকে আমরা বলতে পারি ডি ফ্রুক্টোজ স্ট্রাকচার যদি তোমরা মনে করো তাহলে দেখতে পাবে CH2H কার্বনিল রয়েছে 2 নম্বর কার্বনে, তো এটা হচ্ছে আমাদের গ্লুকোজের স্ট্রাকচার, সরি ফ্রুক্টোজের স্ট্রাকচার, যেখানে 2 নম্বর পজিশনে হচ্ছে 2 নম্বর কার্বনে রয়েছে কার্বনিল গ্রুপ, তার কারণে এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় কিটো সুগার। তো তোমরা বুঝতে পারলে এটাকে বলা হচ্ছে কিটো সুগার এবং এটা লিভোটারি রোটেশন দেখায়, তার কারণে সঠিক অ্যান্সার হবে অপশন ডি। তো বুঝতে পারছো তোমরা যে 4টে যে সুগার দেওয়া হয়েছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, মল্টোজ, সুক্রোজ, তাদের মধ্যে ডি ফ্রুক্টোজ হবে অ্যান্সার, কারণ এটা হানিতে পাওয়া যায়, এটাতে কিটো সুগার বলা হয় কারণ এটাতে কিটো ফাংশনাল গ্রুপ থাকে এবং এটা আলফা বিটা অ্যানোমার্কস দেখায় এবং এটা লিভোটারি, তাই অপশন ডি হবে রাইট অ্যান্সার।